হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। মানে ধরুন আমার মোবাইলের মেমোরি কার্ড দেখুন ফুল হয়ে গেছে, মানে 339 জিবি হয়ে গেছে। বাট আমার মোবাইলে কিন্তু এত কিছু নেই, এত কিছু নেই। বাট এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন যে 2112টা ভিডিও আছে, 432টা অডিও আছে, 256 জিবি মেমোরি, এগুলো কোনো ব্যাপার না। আমি যদি ক্লিন অ্যাপে যাই তাহলে দেখবেন, ক্লিন অ্যাপে যাই তাহলে 70 জিবির মাত্র ভিডিও আছে, 70 জিবি। ইয়েস, দেখুন 70 জিবিও না, 65 জিবির ভিডিও ফাইল আছে, আর 1 জিবির অ্যাপস আছে এবং 6 জিবির অডিও ফাইল আছে। তো এইগুলোও কিন্তু খুব বেশি নয়। তাহলে আমার মোবাইলে কীভাবে এত লোড হয়ে যাচ্ছে, এটাই আজকে দেখার বিষয় বন্ধুরা, যে কীভাবে আপনার আমার মোবাইলগুলো মেমোরিতে কিছু নেই কিন্তু লোড হয়ে যাচ্ছে। অবশ্যই মেমোরিতে কিছু আছে যেগুলোর জন্য আমাদেরকে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, প্রথমত ক্লিক করে আমি ফাইলে, এরপরে ক্লিক করবেন ডাউনলোড ফাইল। ঠিক আছে, আপনার মোবাইলে ডাউনলোড যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে ক্লিক করার কিছুক্ষণ আমার ওয়েট করতে হবে। ওকে, দেখুন এখানে ওয়েট গোল গোল হচ্ছে, ওয়েট করে নিই আমরা একটু টাইম নেই এখানে, কারণ আমার এখানে দেখতে পাচ্ছি টোটালে 2611খানা আইটেম রয়েছে। একটু জুম করে দেখিয়ে দিই, 2611খানা আইটেম, তার মানে এইগুলো লোড হতে একটু টাইম তো নেবেই। তো অলরেডি লোড হয়ে গেছে। তো এরপরে আমরা উপরের দিকে যাব। উপর দিকে গেলে দেখতে পাচ্ছি যে এই যে বেবি মুভি আছে না, বেবি, তারপর আরও কিছু মুভি আছে যেগুলো অলরেডি আমার কাছে কিন্তু রয়েছে, আমি দেখতে পারবো। বাট এখানে দেখতে পাচ্ছেন আরও দুটো রয়েছে পেন্ডিং। ঠিক আছে, এই ফাইলটা কত জিবির ফাইল আপনি দেখুন, হালকা একটু জুম করে, 10.4 জিবির ফাইল, এবং নিচে আরও একটা রয়েছে পেন্ডিং, এটা কিন্তু 6.8 জিবি। মানে এই দুটো ফাইল ডাউনলোড হতে গিয়ে আমার মোবাইলে ডাউনলোড হয়নি। তাহলে এই দুটো ফাইল কিন্তু 10 আর 16 জিবি মেমোরি কিন্তু লোড করে রেখেছে। আমি যদি এইভাবে ডিলিট করে দিই, এখানে যদি 10 জিবি ফাইল ডিলিট করে দিই, তাহলে আমার মোবাইলে 239 জিবি ছিল না, দেখুন 39 জিবি আছে। এইটা দেখুন 10 জিবির ফাইলটা এই জায়গাটায় চলে এসছে। মানে এবারে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, এটা আমি ডিলিট করলাম না, ধরুন আমি এটা রেজিস্টার করে নিলাম। ওকে, রেজিস্টার করে নিলাম। তাহলে আমার মোবাইলে আমি যদি ডাউনলোড ফাইলে যাই, তাহলে আবার দেখবো আমার মোবাইলে ডাউনলোড ফাইলের অপশানটা রয়েছে। আপনার মোবাইলে আর জীবনে কখনো ডাউনলোড হবে না। এই দেখুন দুটো হয়ে গেছে। এই ফাইল কখনো আপনি খুঁজে পাবেন না যদি আপনার মোবাইলে এই 3 ডট ওপরে দেখুন, 3 ডটসে ক্লিক করুন, এরপরে দেখতে পাচ্ছেন সেটিংস আছে, সেটিংসে ক্লিক করে এখান থেকে ডিসপ্লে হাইড ফাইল, এখানে ক্লিক করা থাকে সবার মোবাইলে। এটা প্রথমত অন করে নেবেন। অন না করলে কী প্রবলেম আসবে দেখুন, আমি গ্যালারিতে যাচ্ছি, এরপর ডাউনলোড ফাইলে যাচ্ছি। একটু আগে দেখছেন 2500 কত ছিল, এখন কমে গেছে, দেখতে পাচ্ছেন। ডাউনলোড ফাইলে ক্লিক করলাম, নিচে দেখতে পাচ্ছেন যে দুটো ফাইল ছিল 10 জিবি এবং 6 জিবি, সেই ফাইল দুটো কিন্তু গায়েব হয়ে গেছে। কী করে গায়েব হলো? কারণ হাইড ফাইল অলরেডি আমার মোবাইলে ডিসপ্লেতে রয়েছে। এই কারণে কিন্তু এই 6 জিবি আর 10 জিবি 16 জিবি ফাইল আমার মোবাইলে লোড হয়ে রয়েছে। তো আপনার মোবাইলে যদি এই ধরনের কোনো ধরনের লোড হয়ে যায়, আপনি ডাউনলোড করতে গেছেন, ডাউনলোড হয়নি, কোনোভাবে কেটে গেছে, সেই জিনিসটা আপনি কীভাবে ফেরত চান? তো এর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট চিজ হচ্ছে আপনার মোবাইলের মানে কী বলে, এসডি কার্ডে ফাইল মেমোরিতে আসবেন, আসার পরে 3 ডটে ক্লিক করবেন, খুঁজবেন কোথায় আছে। আর সবারই ফাইল মেমোরি এমন না, এক একজনের ফাইল মেমোরি এক এক রকমের হয়। এরপরে আপনি এখানে কী করবেন, সেটিংসে ক্লিক করবেন, জাস্ট এখানে একটা অপশান অন করে দেবেন, ডিসপ্লে হাইড ফাইল। এটাকে অন করে দিলেই আপনার মোবাইলে যে হাইড ফাইলগুলো আছে, যেখানে যেখানে হাইড ফাইল আছে সেখানে সেখানে, আমি জাস্ট আমার মোবাইলে ডাউনলোডে খুঁজে পেয়েছি, আপনার মোবাইলে ডাউনলোডে নাও থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে হাইড ফাইল। এই হাইড ফাইলগুলো দেখুন, এই দেখুন দুটো হাইড ফাইল, দুটো হাইড ফাইল আমার মোবাইলে কিন্তু চলে এসছে। তো 16 জিবি আমার মোবাইলে কিন্তু লোড হওয়া রয়েছে, যেটা আমি জানতামই না। আজকে আমি ঘাটার পরে বহুত টেনশনে ছিলাম, আপনি হয়তো টেনশনে থাকেন যে কী ব্যাপার, মোবাইল লোড হয়ে যাচ্ছে, সব ডিলিট করে দিচ্ছেন, তারপর খালি হচ্ছে না। এই দেখুন আমি আজকে মোবাইলে ডিলিট করার জন্য 16 জিবি ফাইল আমি ডিলিট করেছি। দেখুন আজকে টোটাল আমি 10 জিবি ফাইল ডিলিট করেছি, 10 জিবি 9.22 টোটাল ডিলিট করেছি। এই দেখুন প্রতিদিনই আমি ফাইল ডিলিট করি। দেখুন 7 তারিখ আমি প্রায় ডিলিট করেছি, 8 তারিখ করিনি, 9 তারিখে করেছি, 10 তারিখ করিনি, 11 তারিখ করেছি, আজকে করেছি। প্রতিদিন 9-10 জিবি ফাইল আমি ডিলিট করছি, তারপরেও কিন্তু আমার ফাইল মেমোরি ফুল হয়ে যাচ্ছে। কারণ কি? ওই সেম কেসটার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনার মোবাইলে কোনো সমস্যা হলে আপনি এইভাবে ডিলিট করে নেবেন। তো আমি এখন ডিলিট করে দেবো, আপনিও ডিলিট করে দেবেন। তো গাইজ সব কিছুতে ঠিকঠাক আছে। এখন আমরা ওই দুটো ভিডিও তো ডিলিট করে দিয়েছি। এবার ওই দুটো ভিডিও ডিলিট করে দেওয়া আমি ক্যামেরার সামনে আপনাদের দেখাইনি, এটা আমি ভুলে গেছি, আমি ভুলে গেছিলাম, তার জন্য ক্ষমা চাচ্ছি। তো এখন দেখুন আমার মোবাইলে কত জিবি ফাইল হয়েছে, 10টা ফাইল ডিলিট করার পরে দেখুন, দুটো ফাইল ডিলিট করার পরে 16 জিবি ফাঁকা হয়ে গেছে, 222 জিবি লোড হয়েছে। মানে এখানে দেখুন আমি ক্যালকুলেট করে রাখছিলাম 39 জিবি ছিল, আপনারা দেখেছেন। এরপরে আমরা 16 জিবি ফাইল ডিলিট করেছি, থাকে 23 জিবি, এবং আরও কিছু হাইড ফাইল ডিলিট করেছি ফাইল থেকে। এই দেখুন আমার যে গ্যালারিতে আসি, তো যে কোনো ফোল্ডার গেলে দেখতে পাচ্ছি অনেক অনেক হাইড ফোল্ডার রয়েছে, অ্যামাজন প্রাইম বা বিভিন্ন ধরনের অপশানে আপনি যাবেন, আপনার ওখানে দেখবেন হাইড ফাইল নামে কিছু ফাইল রয়েছে।
তো সেই ফাইলগুলো যদি আপনি ডিলিট করে দেন তাহলে আমার এই দেখুন কিছু হাইড ফাইল রয়েছে, এবার কিছু ফাইল আমি ডিলিট করে দিয়েছি যেখানে আমার আরও 1 GB স্পেস বেঁচে গেছে। তো বেসিক্যালি আপনি এইভাবে আপনার ফোন মেমোরিটা ক্লিন করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকবেন। বাই বাই।